পয়সা অনেক আছে তারা তো আইবই আপনার কাছে, কিন্তু যারা গরিব তারা চোখ বদ্ধ করে আপনার কাছে আইলে আমি মনে করুন খুব একটা ভালো কাজ। ইনার দীর্ঘ 7 বছরের ডায়াবেটিস ছিল। ইনসুলিন নিতে নিতে কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে গিয়েছিল, বলা হয়েছিল কিডনি ট্রান্সপ্ল্যান্ট লাগবে। সেই জায়গা থেকে কিভাবে সুস্থ হলেন, আজকে ইনসুলিন লাগে না, কিডনি ট্রান্সপ্ল্যান্টেরও কোনো দরকার নেই, কি সব বিষয় জেনে নেব। আপনার নামটা কি? বয়স কত? 42। আচ্ছা, আপনার ডায়াবেটিস কবে থেকে স্টার্ট হয়েছিল, কি সব ঘটনা একটু বলুন। আমার ডায়াবেটিস প্রায় 7 বছর। আচ্ছা, 7 বছর ধরে চলতেছে, ইনসুলিন চলতেছে, ওষুধ খাইতেছে। তো ইনসুলিন কত ইউনিট নিতেন? ইনসুলিন 6 আর 8। হ্যাঁ, ওষুধও কতদিন যাবত চলছিল? ওষুধ প্রায় 6 বছর গেছে। আচ্ছা, আর কিডনির সমস্যাটা সেটা কত বছর ধরে স্টার্ট হয়েছে? মাস 2 মাস, 3 মাস। না 1 বছর হয়েছে, কিডনির প্রবলেমটা 1 বছর হয়েছে। আচ্ছা, কখন কিভাবে ধরা পড়ছিল একটু কোন? এটা হঠাৎ করে স্যার মানে আমার পাওয়ার রেডি সব খুলে গেছে রেডি। আচ্ছা, তারপরে আমি আগরতলা গেলাম, এসআই করলাম, কোনো রিপোর্ট পাইলাম না। তারপরে পরীক্ষা করছি বলে আমার কিডনিটা বাইরে গেছে। আচ্ছা, এরপরে স্যার চেন্নাই গেলাম, চেন্নাইতে ওষুধ খাইলাম, কোনো কিছু কাজ হলো না, কাল দিন দিয়ে স্যার বাড়তেছি। আচ্ছা, আর শরীরগত কি কি সমস্যা ছিল? শরীরে স্যার কোনো সমস্যা লেপটন হতো না, মাথা ব্যথা করতো, এই সমস্যা আসতো আমার। আচ্ছা, তো আমার এখানে আসার পর কদিন পর ইনসুলিন ছাড়লেন? আপনার যেদিন আসে পরের দিন আমি ইনসুলিন বন্ধ করে দিচ্ছি। তো এখন কি আগের মতো কোনো সমস্যা আছে? না, আগের মতো সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনি বলুন তো, আপনি তো ওনার স্ত্রী, যে অন্য জায়গায় তো গিয়েছেন, চেন্নাই গিয়েছেন, বড় বড় জায়গায় গিয়েছেন, তাদের আর আমার মধ্যে পার্থক্যটা কি? স্যার এক কথা তো অন্যখানে গেলে এমনি তো অসুস্থ যে হ্যাঁ অসুস্থই, ফুল ফ্যামিলি অসুস্থ হয়ে থাকে। যেমন আমি ফার্স্ট যখন ডাক্তার দেখাইছি আগরতলাতে, তখন কইছে তাইনের কিডনি খারাপ হয়ে গেছে গা, এই সেই অনেক কিছু কথা কইছে। তার লিগে আমার ফুল ফ্যামিলি কেউ কান্না করতেছে, কেউ ডিপ্রেশনে গেছে গা। তা এরপরে চেন্নাই গেছে পরেও সেম কইতাছে যে হ্যাঁ কিডনি খারাপ হয়ে গেছে গা। তারপরে কিডনি খারাপ হয়ে গেলে মনে করেন আমার মতো গরিব ঘরের মানুষ এত টাকা পয়সা করতে আনবো, খুব চিকিৎসা করাইতেও কষ্ট হইতো, হ্যাঁ ইনকাম করতে পারতো না, কারণ পয়সা যে গাড়ি চালাইতো, হ্যাঁ বড় গাড়ি চালাইতো না, করছে গাড়ি চালাইতো। তো যখন হ্যাঁ বই হয়ে যাবো তাহলে হ্যাঁ খরচা কেটা চালাইবো। আপনার কাছে আইসি যাই না, সেটা ভিডিও দেখে আইলাম, আয়াসিরা আপনার কথা মতো চলছি। আমি ওখানে ক্রিয়েটিনিনের ওষুধও খাওয়াই না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার কাছে যাইছেন, আমি যেসব জিনিস দিই বাড়িতে করার জন্য, ঠিক আছে, এগুলা কি এমন কোনো বিষয় যে না কেউ করতে পারবে না, কাজকর্ম করে? একদম ইজি। আমি মনে করুন আমরা বড় লোক যারা টাকা পয়সা অনেক আছে তারা তো আইবই আপনার কাছে, কিন্তু যারা গরিব তারা চোখ বদ্ধ করে আপনার কাছে আইলে আমি মনে করুন খুব একটা ভালো কাজ। টাকাও কম খরচাও, এরপরে ঘরের মধ্যে যা থাকে তা দিয়ে চালায় নিয়ন যায়, ওষুধের কোনো খরচা নাই আর কোনো সাইড এফেক্টও নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই দেখুন ওনার হাতে খুবই সাধারণ, এই যে কালার দেওয়া, মেথি দেওয়া, এগুলা তার সাথে বিভিন্ন প্রোটোকল আছে বডিকে ডিটক্স করার জন্য, বডির সিগন্যালিং সিস্টেমগুলোকে ঠিক করার জন্য। এগুলা করে নিজের ঘরে থেকেই সুস্থ হতে পারে। তো অনেকেই ভাবেন যে এখানে এসে প্রচুর টাকা চলে যায়, ঘটনাটা ঠিক উল্টা। এখানে আসলে পরে টাকা বেঁচে যায়, চলে যায় না, ঠিক আছে। আর যারা কথা মানে তারা এরকমই সুস্থ থাকতে পারে। তো না এনার দরকার হবে কোনো ডায়ালিসিস, না দরকার হবে এনার কোনো কিডনি ট্রান্সপ্ল্যান্ট, না দরকার হবে কোনো প্রকার ইনসুলিনের। এভাবেই ইনি সুস্থ থাকে, সারা জীবন গাড়ি চালিয়ে যেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। এটাই হচ্ছে কথা। যারা মানবে তারাই সুস্থ থাকবে। ধন্যবাদ।